করিমগঞ্জ আসনে হাফিজ রশিদের পালে হাওয়া তুলতে জোর প্রচার ইন্ডিয়া জোটের। শুক্রবার কালীনগরে ইন্ডিয়া জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয় জনসভা। বক্তব্য রাখেন রাইজোর দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে করিমগঞ্জ আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী ঘোষণা হতেই হাইলাকান্দি জেলা থেকে অস্তিত্ব হারিয়ে ফেলেছে ইউডিএফ। গ্রামে গ্রামে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ইউডিএফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের নির্দেশে বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন, এমনটাই দাবি জহির বাবুর। অর্থ এবং ক্ষমতা দিয়ে করিমগঞ্জ আসনে সংখ্যালঘু ভোটে বিভাজন তৈরি করাতে মরিয়া হয়ে উঠেছেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। এমন অভিযোগ এনে রাইজোর দলের নেতা আরও বলেন, ইউডিএফ বিধায়ক করিমউদ্দিন হাইলাকান্দি জেলায় সভা করার সুযোগ পাচ্ছেন না। হাইলাকান্দির মানুষ ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করেছেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াকে হাইলাকান্দি জেলায় প্রবেশ করতে দেবেন না। জহির উদ্দিন লস্কর বলেন, বিজেপিকে জয়ী করাতে ময়দান চষে বেড়াচ্ছেন বিধায়ক করিমউদ্দিন। বিধায়ক করিমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাইজোর দলের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর আরও বলেন, সাহস থাকলে শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রচার চালান সুনাইর বিধায়ক। এদিন জনসভা শেষে প্রায় 2 শতাধিক মানুষ নিয়ে ইন্ডিয়া জোটের প্রার্থী হাফিজ রশিদের সমর্থনে কালীনগরে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই ইউডিএফ দলের জন্ম হয়েছিল হাফিজ রশিদ আহমদের করে, আর এই হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে ইন্ডিয়া জোটের থেকে ওনাকে প্রার্থী করা হয়েছে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে। হাফিজ রশিদ আহমদ যখন ইন্ডিয়া জোটে সামিল হয়েছেন তখন ইউডিএফের কোনো অস্তিত্ব নেই। আমরা গ্রামে গঞ্জে গিয়ে ইউডিএফকে দূরবীন দিয়ে আমরা খুঁজে পাচ্ছি না। শুধু একটাই আওয়াজ যে ইন্ডিয়া জোটের প্রার্থী হাফিজ রশিদ, হাফিজ রশিদ, হাফিজ রশিদ। কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে মৌলানা বদরুদ্দিন আজমলের যে বরাক উপত্যকার একজন নিয়োগ করে দিয়েছেন যে করিমউদ্দিন বড়ভূঁইয়া, এই করিমউদ্দিন বড়ভূঁইয়াকে বর্তমানে বিজেপির দালাল হিসাবে বরাক উপত্যকায় ছড়িয়ে দেওয়া হয়েছে। কীভাবে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে টাকা দিয়ে, পাওয়ার দিয়ে, সম্পূর্ণ শক্তি দিয়ে ইউডিএফকে কিছু ভোট ভাগাভাগি করে যাতে বিজেপি জিতিয়ে নেওয়া যায়, এই দায়িত্ব করিমউদ্দিন বড়ভূঁইয়াকে দেওয়া হয়েছে। কিন্তু করিমউদ্দিন বড়ভূঁইয়া আমরা দেখেছি বর্তমানে হাইলাকান্দিতে সভা সমিতি করার কোনো সুযোগ পাচ্ছেন না। বর্তমানে ওনাদের একটাই রাস্তা, ইফতার পার্টি নিয়ে রমজান মাস ছিল মসজিদে যাওয়া, দোয়া করা, আর বিকল্প কোনো কিছু নেই। বর্তমানে হাইলাকান্দির মানুষ শপথ নিয়েছেন করিমউদ্দিন বড়ভূঁইয়ার মতন ব্যক্তিকে হাইলাকান্দিতে আর ঢুকতে দেবেন না। করিমউদ্দিন বড়ভূঁইয়ার মতন ব্যক্তিকে হাইলাকান্দির কোনো গ্রামে গিয়ে কোনো মিটিং করতে দেওয়া হবে না। যেখানে করিমউদ্দিন বড়ভূঁইয়া যাবেন ওনার বিরুদ্ধে প্রতিবাদ হবে, কারণ উনি মুখ্যমন্ত্রীর দালাল হিসাবে আজকে বিজেপিকে পার করার জন্য উনি টিকা নিয়ে এসেছেন। হাইলাকান্দির মানুষ, করিমগঞ্জের মানুষ এই করিমউদ্দিন বড়ভূঁইয়াকে ভয় পান না। উনি শিলচরের যে ক্যান্ডিডেট, শিলচরে বিজেপির হয়ে উনি প্রচার করেছেন, পরিমল শুক্রবৈদ্যর হয়ে উনি প্রকাশ্য প্রচার করেছেন, আর হাইলাকান্দি করিমগঞ্জে এসে উনি ইউডিএফ করেছেন। ওনাকে আমি চ্যালেঞ্জ দিলাচ্ছি যে সৎ সাহস থাকলে শিলচরে গিয়ে বিজেপির বিরুদ্ধে উনি প্রচার করেন, কারণ এখানে পরিমল শুক্রবৈদ্য নিয়ে উনি প্রচার করেছেন, আর হাইলাকান্দি করিমগঞ্জে এসে উনি ইউডিএফ এর হয়ে প্রচার করেছেন। কিভাবে ভোট ভাগাভাগি করা যায়? ওনার মতন একজন ব্যক্তি হাফিজ রশিদ আহমদ চৌধুরীর বিরুদ্ধে আবুল তাবুল বক্তব্য দিচ্ছেন। ওনাকে হুঁশিয়ারি দিচ্ছি, হাফিজ রশিদ আহমদ চৌধুরীর বিরুদ্ধে কোনো কথা যাতে আপনি না বলেন, কারণ হাফিজ রশিদ আহমদ চৌধুরীর করে এই ইউডিএফ দলের জন্ম হয়েছিল, আর এই ইউডিএফ দল থেকে আপনি বিধায়ক হয়েছেন, আর আপনি বর্তমানে মুখ্যমন্ত্রীর দালালি করেছেন। আপনারা এগুলা বন্ধ করেন, না হলে ভয়ঙ্কর পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।